তিন পোস্টে 1.6 মিলিয়ন ভিউজের একটা ভিডিও রাখতে গিয়ে আমার হঠাৎ করে ডিলেক্ট হয়ে গেছে। এই ভিডিওটা আমি কোথা থেকে উদ্ধার করতে পারবো বলতে পারবেন কি? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভিডিওটা সকাল থেকে শুরু করে দিয়েছি লেবু পানি খেয়ে, এরপরে হচ্ছে রুটি বানাচ্ছি। আজকে আলুর ডাল ডিম দিয়ে রুটি খাওয়া হবে। ছেলের বাবাকে বিদায় দিয়ে আমি এখন মেয়েকে নিয়ে এই তো স্কুলে যাচ্ছি। গাইস, অনেক সুন্দর করে আমার মা কেটে দিয়েছে আলু, দেখেন কি সুন্দর চিকন করে কেটেছে। আর এটা হলো যে মিষ্টি কচু, আজকে ছোট মাছ দিয়ে রান্না করব। ওখানে আলু কুচুগুলো কড়াইয়ে দিয়ে দিলাম, এগুলো হাতে মাখিয়ে আজকে ছোট মাছ দিয়ে রান্না হবে। এরপরে মরিচ পেঁয়াজগুলো দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো, পাঁচ মশলা গুঁড়ো, জিরার গুঁড়ো। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এবার হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এবার ছোট মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার সবগুলো একসাথে আবার ভালোভাবে মাখিয়ে নেব। কিছু কচুরি কতগুলো পানি বের হয়েছে, তাই সামান্য পরিমাণে পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন ঢাকনা দিয়ে দিব। তাই সরিষাগুলো এখন হচ্ছে আমি গুঁড়া করে, আরও একটু গুঁড়ো হবে। ঢেঁড়স ভর্তা করবো, ভাতের উপর দিয়ে দিলাম। এখন সরিষার গুঁড়ো দিয়ে দিলাম। হালকা আছে কড়াইটা ঘুরিয়ে ঘুরিয়ে হচ্ছে এভাবে ভেজে নিলাম। এখন করব ঢেঁড়স ভর্তা। হয়ে গেল মজাদার মাছের ভাজি আলু কচু দিয়ে। কে ভাজিটা পছন্দ করেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আলু কচু দিয়ে এই মাছ ভাজিটা ভাত দিয়ে মাখিয়ে খেতে অনেক মজা লাগে। আজকে দিয়া পা হচ্ছে তো ভর্তা করতেছে। আল্লাহ, গেদবু ডলতে ডলতে একেবারে কি করে ফেলছে। ঠিকই আছে। হায় আল্লাহ, ঢেঁড়স ভর্তা নাকি এত ডলে গাইস, দেখেন তো কি অবস্থা করছে ডলতে ডলতে। ও রে, এগুলা কি হইলো? এগুলো হাতে মাখিয়েই ভাল লাগে, বেশি নালপা হয়ে গেছে না। ভর্তা হয়ে গেল গাইস, ভর্তা হয়ে গেল, রান্না শেষ, এখন শুধু খাওয়া দাওয়ার পালা। ভিডিওটা এ পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।